আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি স্বপন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট্ট একটা ভিডিওতে। আমি একটু আগে দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করেছি, টার্মিনাল 3। তো একটা জিনিস আমাকে বরাবরই মুগ্ধ করে, তো এখানেও করলো। সেটা হলো, আমি যেখানেই যাই আমি চেষ্টা করি যে সলাতের সময় সলাটা পড়ে নেওয়ার জন্য। তো এখানেও ব্যতিক্রম হয়নি। জাস্ট খোঁজাখুঁজি করে একটা প্রেয়ার রুম পেলাম। ওটা দেখাচ্ছি, এটা দিস ইজ দ্য প্রেয়ার রুম। সো যখন আমি প্রেয়ার রুমটা দেখলাম এবং প্রেয়ার রুমটার দিকে যখন হাঁটা শুরু করলাম, তখন যে জিনিসটা আমি দেখলাম সেটাকে মুগ্ধ করেছে। সেটা হলো এর পরিবেশ। সত্যি অসাধারণ পরিবেশ। এখানে ওরা খুব ছোট্ট করে দুটো প্রেয়ার রুম করেছে টার্মিনাল 3-তে। এটা হলো ফিমেলদের জন্য, মানে মা বোনদের জন্য এটা করা হয়েছে, ফিমেলদের জন্য। আর একটু সামনে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে পুরুষদের জন্য একটা প্রেয়ার রুম রয়েছে। তো এই প্রেয়ার রুমটা আমি আপনাদের চেষ্টা করবো একটু দেখাতে, যে ছোট্ট পরিসরে কি করে খুব সুন্দরভাবে পরিকল্পনা থাকলে একটা অসাধারণ কাজ করা যায়, তারই একটা নমুনা হলো এই ছোট্ট প্রেয়ার রুমটা। লেটস সি। জাস্ট আমরা যদি প্রবেশ করি, এখানে জাস্ট একটা ছোট্ট টুল দেওয়া হয়েছে। এখানে বসে যারা নামাজ পড়তে আসবে তারা তাদের পায়ের যে জুতা ওটা খুলবে, মোজা খুলবে বা পরবে, পরে তারপর তারা যেটা করবে যে এখানে একটা সুন্দর র্যাক দেয়া আছে, একটা না দুইটা, ঠিক এই দিকটায় আরেকটা র্যাক দেয়া আছে, আপনারা এসে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর পরিপাটি করে এর একটা সাজানো, এত সুন্দর মসৃণ উডেন ফিনিশ দেওয়া হয়েছে এটা র্যাকটাতে, যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবে। আর এই যে এখানে এসে আপনি জুতা খোলার পরে এখানে ফ্লোর ম্যাট দেওয়া হয়েছে। ফ্লোর ম্যাট ধরে আপনি যদি একটু সামনে চলে যান, তাহলে ছোট্ট পরিসরে খুবই সুন্দর পরিপাটি করে অজু করার একটা রুম দেওয়া হয়েছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হ্যান্ড টাওয়াল রয়েছে, আই মিন টিস্যু রয়েছে, যেটা আপনি ব্যবহার করতে পারেন। তারপরে যে সামনে রয়েছে অজুখানা, যেখানে বসে মানুষ অজু করে। দেখুন আপনার কি সুন্দর করে সাজিয়েছে। এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা বা যারা পা ধোবে তারা যেন হ্যান্ডেলটা ধরে পাটা ধুতে পারে সেজন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করা হয়েছে, কিছু যদি রাখতে চায় এখানে সেটার ব্যবস্থা করা হয়েছে। মানে একটা অসাধারণ একটা আয়োজন। এর সাথে উপরে যে সিলিংটা রয়েছে সত্যি অসাধারণ। এখানে ফায়ার অ্যালার্মের জন্য বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে, লাইটিং, সত্যি অসাধারণ। সো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখানে বের হয়ে যাওয়ার পরে আমি যদি এই দিকটা আসি, মূল যে ছোট্ট প্রেয়ার রুমটা সেটা আমি আপনাদের একটু দেখাই। আমি সরি, অ্যাকচুয়ালি আমার গিম্বল ছাড়া আমি হাত দিয়ে এটা শুটিং করছি, যে কারণে একটু শেকি আসতে পারে ভিডিওটা। এই যে আমরা একটু প্রবেশ করছি। বিসমিল্লাহির সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইহতাদি আবা রাহমাতিক। এই যে দেখুন কি সুন্দর একটা ছোট্ট প্রেয়ার রুম। এই কর্নার হলো কিবলা। আপনাদের যদি আমি দেখাই যে সিলিংটা সত্যি অসাধারণ, সিম্পলি অসাধারণ। এই যে এদিকটা আসলে যদি আমি আপনাদের ওয়ালগুলো দেখাই, কি অসাধারণ করে সাজিয়েছে। এখানে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে, যারা কোরআন পড়ার জন্য পাশাপাশি বসে সালাত পড়ার জন্য একটা ব্যবস্থা রয়েছে। বিশেষ করে এটা কোরআন পড়ার জন্য ব্যবস্থা করা হয়েছে, কারণ বয়োজ্যেষ্ঠ যারা বসতে পারে না তারা দাঁড়িয়ে সালাত পড়ে, অনেকেই চেয়ারে বসে কমই নামাজ পড়ে। এই দিকটায় এই যে আমাদের এক ভাই এখানে কোরআন তেলাওয়াত করছে, মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। তো এখানে এই যে ছোট্ট একটা পরিবেশ, এটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম। যে দেখুন এটা সময়, যে সলাতের যে টাইমিংটা রয়েছে ওটা দেওয়া আছে। তারপরে অবশ্যই এয়ার কন্ডিশন, সেন্ট্রাল এসি করা রয়েছে। এটা সত্যি অসাধারণ। মানে আপনি জাস্ট যখন আসবেন, যখন সালাত করবেন, একটা পবিত্রতা আপনাকে ছেয়ে যাবে। কি পরিপাটি করে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা হলো সবচেয়ে বেশি মুগ্ধ করার মতো। এখানে যারা আছেন তারা রেগুলারলি প্রতি কিছুক্ষণ পরপরই আসে এবং সেটা ক্লিন করে দিয়ে যান। আলহামদুলিল্লাহ আমি এখানে আসর এবং জোহর এবং আসরটা জমা করেছি। তো ইনশাআল্লাহ একটু পরে আমরা হোটেল উদ্দেশ্যে চলে যাব। তো যাওয়ার আগে ভাবলাম যে আপনাদেরকে এটা একটু ভিডিও করে দেখাই। সত্যি অসাধারণ। আমাদের দেশেও উদ্যোগ গ্রহণ করা হয়, কিন্তু আসলে সেই উদ্যোগটা যথাযথভাবে
পরিচর্যার অভাবে বা দেখাশোনার অভাবে সেটা নষ্ট হয়ে যায়। তো আমাদের উচিত হলো যে আসলে সে প্র্যাকটিসটা আমাদের দেশে চালু করা, যে মেনটেনেন্সটা আসলে যদি প্রপারলি করা হয় তাহলে যে কোনো উদ্যোগই যে কোনো কাজই সুন্দরভাবে সেটা মানে রক্ষা হতে পারে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।